সাম্প্রতিক বছরগুলোতে দেশে বেড়েছে রাসেলস ভাইপারের উপদ্রব। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মার তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে বিচরণ থাকলেও বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে বিষাক্ত রাসেলস ভাইপার সাপের কামড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশেষ করে ক্ষেতের ফসল কাটতে গেলে এ সাপের আক্রমণে শিকার হচ্ছেন চাষিরা। রাসেলস ভাইপার দেখতে সরু ও ছোট লেজ সমৃদ্ধ 3 থেকে 5 ফিট হয়ে থাকে। মাথা চারটা, ত্রিভুজাকার ও ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ রয়েছে। দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে এরা সহজেই শুকনো পাতা বা ধান খেতে নিজেকে লুকিয়ে রাখতে পারে। বিষধর সাপ হিসাবে রাসেলস ভাইপারের অবস্থান পঞ্চম হলেও হিংস্রতার দিক দিয়ে এদের অবস্থান সবার উপরে। এদের হিংস্রতা এত বেশি যে এরা 1 সেকেন্ডেই ছোবল বা কামড় মেরে বসে। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার বাচ্চা দেয়। সাধারণত স্ত্রী রাসেলস ভাইপার গর্ভধারণ শেষে 20 থেকে 40টি বাচ্চা দেয়। রাসেলস ভাইপার কামড় দিলে কামড়ের জায়গায় প্রচণ্ড ব্যথা করে আর কয়েক ঘন্টার মধ্যে আশেপাশের অংশ ফুলে যায়। সাপ বিশেষজ্ঞরা বলছেন এই প্রজাতির সাপ কামড়ালে তার চিকিৎসা আছে। সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যুর ঝুঁকি কমে আসে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে এবং সব হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এই সাপের কামড় থেকে বাঁচতে যেসব সতর্কতা অবলম্বন করা জরুরি। এই সাপটি সাধারণত পরিষ্কার এলাকায় থাকে না। থাকার জন্য ঝোপঝাড় বা ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ। তবে বর্তমানে বৃষ্টির কারণে তাদের বসবাসের স্থানগুলো পানিতে ডুবে যাওয়ায় এরা সাধারণত বসত বাড়ির আশেপাশে অথবা লাকড়ি বা খড়কুটরা রাখার ঘরে তারা তাদের স্থান হিসাবে বেছে নিতেছে। এ সাপ ইঁদুর খায়, তাই সাবধানে চলাচল করতে হবে। রাতে চলাচলের সময় লাইট ব্যবহার করতে হবে। কৃষকেরা ফসলে খেতে যাওয়ার আগে গামবুট পরতে হবে।